এই মেয়েটা আর পবিত্র নেই, আল্লাহর ঘরে ছিল, অথচ আজ সে আমাদের জন্য লজ্জা হয়ে দাঁড়িয়েছে। কোনো স্বামী নেই, তবুও সে সন্তান সম্ভবা। আমরা কি এমন পাপকে মেনে নেব? মারিয়াম কিছু বললেন না। তিনি জানতেন সত্য আজ মানুষের সামনে নয়, সত্য আজ আল্লাহর হাতে। আল্লাহর হুকুমে তুমি আজ আলো দেখতে পাবে। আল্লাহু আকবার। আমি দেখতে পাচ্ছি, আমার চোখ ভালো হয়ে গেছে। যদি এই মানুষটাকে থামানো না যায়, তাহলে আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। ওকে সরাতেই হবে। তারা ভেবেছিল একজন নবীকে হত্যা করলেই সত্য শেষ হয়ে যাবে। এমন একজন নবী যার বিদায়ের পর ইহুদিদের ওপর নেমে এসেছিল সবথেকে বড় আযাব। এমন এক নবী যাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজের রূহ বলে আখ্যায়িত করেছেন, যার নামে পৃথিবীতে গড়ে উঠেছে সবথেকে বড় ধর্ম। তাকে এমন কিছু অলৌকিক ক্ষমতা বা মোজেজা দেওয়া হয়েছিল যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। তাকে জীবিত আসমানে তুলে নেওয়া হয়েছে এবং কিয়ামতের আগে একটি নির্দিষ্ট সময় তিনি আবারও এই পৃথিবীতে ফিরে আসবেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কিন্তু কিভাবে একজন মানুষ, যিনি মানুষকে একত্ববাদ শেখাতে এসেছিলেন, তাকেই খোদা বানিয়ে দেওয়া হলো? আর কিভাবে পরিবর্তন করা হলো পবিত্র ইনজিল বা বাইবেলকে? চলুন বিস্তারিত জেনে নিই। যখন বনি ইসরায়েলের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছিল, তখন তাদের পণ্ডিত বা স্কলাররা পুরোপুরি দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল। তারা কিতাবের বাণী বদলে দিয়েছিল এবং সামান্য পার্থিব লাভের জন্য নিজেদের দিন বা ধর্ম বিক্রি করছিল। তারা পুরো ধর্মকেই নিজেদের মর্জি মতো পরিবর্তন করে ফেলেছিল। উপরন্তু সে সময় ফিলিস্তিনে ছিল রোমান সাম্রাজ্যের শাসন, যারা ইহুদিদের উপর অমানবিক জুলুম করত এবং তাদের কাছ থেকে ভারী ট্যাক্স আদায় করত। এই সংকটে তাদের কিতাবে একজন মসিহ আসার কথা লেখা ছিল, যিনি তাদের এই জুলুম থেকে মুক্ত করবেন। সেই সময় ইহুদিরা অধীর আগ্রহে সেই মসিহের অপেক্ষা করতে লাগলো। তারা ধারণা করেছিল যে তাদের মসিহ হয়তো কোনো শক্তিশালী রাজা বা মহাবীর যোদ্ধার বেশে আসবেন। কিন্তু বাস্তবে ঘটল তার উল্টো। একদিন এক পবিত্র ও নেককার মহিলার ঘরে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি অত্যন্ত সুন্দর মানুষের বেশে হাজির হলেন। এই মহিলার নাম ছিল সাইয়েদা মারিয়াম আলাইহিস সালাম, যিনি হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে বড় হয়েছিলেন। হযরত জিবরাইল তাকে বললেন যে আল্লাহ তাকে কোনো বিয়ে ছাড়াই একটি মহান পুত্র সন্তান দান করবেন। সাইয়েদা মারিয়াম অত্যন্ত অবাক হলেন এবং এরপর তিনি মানুষের দৃষ্টি থেকে দূরে এক নির্জন জায়গায় চলে গেলেন। যখন তিনি প্রসব বেদনা অনুভব করলেন, তখন তিনি একটি খেজুর গাছের নিচে গিয়ে আশ্রয় নিলেন এবং ব্যথায় কাতর হয়ে বলতে লাগলেন, হায়, এর চেয়ে যদি আগে আমার মৃত্যু হতো। কিন্তু তখনই গায়েব থেকে একটি আওয়াজ এলো যে তুমি দুঃখ করো না। তখনই তার পায়ের নিচ থেকে পানির একটি ঝর্ণা প্রবাহিত হলো এবং তিনি যখন গাছটি নাড়ালেন, তখন তা থেকে তাজা খেজুর পড়তে শুরু করলো, যা তাকে মনোবল জুগিয়েছিল। এসব ঘটনার পর একদিন হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হলো। সাইয়েদা মারিয়াম সেই শিশুকে নিয়ে পুনরায় বস্তিতে নিজের লোকেদের কাছে ফিরে এলেন। কিন্তু যখনই লোকেরা তাকে এই শিশুসহ দেখল, তারা তার উপর অত্যন্ত জঘন্য সব অপবাদ দিতে শুরু করলো এবং সবাই তার উপর চিৎকার করতে লাগলো। এই মেয়েটা আর পবিত্র নেই, আল্লাহর ঘরে ছিল, অথচ আজ সে আমাদের জন্য লজ্জা হয়ে দাঁড়িয়েছে। কোনো স্বামী নেই, তবুও সে সন্তান সম্ভবা। আমরা কি এমন পাপকে মেনে নেব? এতে সাইয়েদা মারিয়াম অত্যন্ত ব্যথিত ও চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু তখনই আল্লাহর তরফ থেকে একটি মোজেজা হলো এবং তার কোলের সেই শিশুটি কথা বলে উঠল। এটি শুনে সেখানে উপস্থিত সবাই নিস্তব্ধ হয়ে গেল। তাদের চেহারা ছিল অবাক ও বিচলিত। আর এভাবেই সাইয়েদা মারিয়ামের পবিত্রতা প্রমাণিত হলো। এরপর হযরত ঈসা আলাইহিস সালামকে বড় করে তুললেন। তিনি শৈশব থেকেই ছিলেন একজন অত্যন্ত নেক ও সরল মনের মানুষ। তিনি খুব কম খাবার খেতেন, সাদামাটা পোশাক পরতেন এবং তার অধিকাংশ সময় ইবাদাতে কাটাতেন। তিনি মাটির পাখি বানিয়ে আল্লাহর সাহায্যে সেগুলোকে জীবিত করে দিতেন। তার কাছে এত জ্ঞান ছিল যে মাত্র 12 বছর বয়সেই তিনি সে সময়ের বড় বড় শিক্ষকদের সাথে এমন তর্ক করতেন যা দেখে তাদের আকল লোপ পেয়ে যেত। আল্লাহ তাকে অনেক মোজেজা দান করেছিলেন,
যখন হযরত ঈসা আলাইহিসসালাম একটু বড় হলেন, তিনি আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিতে শুরু করলেন। তিনি মানুষকে তাওহীদ শেখাতে লাগলেন এবং হযরত মুসা আলাইহিসসালামের সেই প্রকৃত আইনগুলো শেখাতেন যা সে সময়ের যাজক বা প্রিস্টরা বদলে দিয়েছিল। তিনি মানুষকে একে অপরের প্রতি সদয় হওয়ার শিক্ষা দিতেন। যখন মানুষ তার নবুয়তের ওপর সন্দেহ করত, তিনি মোজেজা দেখাতেন। তিনি আল্লাহর সাহায্যে জন্মান্ধ ও কুষ্ঠ রোগীদের একদম সুস্থ করে দিতেন এবং মৃত মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করতেন। তিনি মাটির পাখি বানাতেন এবং তাতে ফু দিলে তা আল্লাহর ইচ্ছায় উড়ে বেড়াত। এমনকি তিনি মানুষকে বলে দিতে পারতেন তারা তাদের ঘরে কি খেয়েছে এবং কি কি জমা করে রেখেছে। একবার কিছু মানুষ তাকে বলল যে যদি আপনি সত্য নবী হন তাহলে আসমান থেকে আমাদের জন্য খাবারের দস্তরখানা নিয়ে দিন। তখন আল্লাহ তাদের জন্য আসমান থেকে একটি চমৎকার ভোজের আয়োজন নাজিল করলেন এবং সতর্ক করলেন যে এর পরেও যদি তোমরা হক বা সত্য থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে তোমাদের যন্ত্রণাদায়ক আযাব দেওয়া হবে। কিন্তু যখন সে সময়ের যাজকরা এসব দেখল, তারা বুঝতে পারল যে এর মাধ্যমে তাদের আসল চেহারা মানুষের সামনে চলে আসবে। তারা মানুষকে বোকা বানিয়ে যে ধন সম্পদ জমা করে রেখেছিল তা এখন হুমকির মুখে। হযরত ঈসা আলাইহিসসালাম তাদের দুর্নীতি ও মুনাফিকি মানুষের সামনে প্রকাশ করতে শুরু করলেন। এর পাশাপাশি সে সময়ের মানুষ বিভিন্ন গুনাহ ও দুনিয়াবি লালসায় মত্ত ছিল, আর হযরত ঈসা আলাইহিসসালাম তাদের এসব ছাড়তে বলতেন। কিন্তু তারা সত্যকে ছেড়ে দুনিয়াকে বেছে নিল এবং তার কথা অমান্য করল। এমনকি এত মোজেজা দেখার পরেও তারা আরও নতুন নতুন মোজেজার দাবি করতে লাগলো। হযরত ঈসা আলাইহিসসালাম তাদের ওপর অত্যন্ত অসন্তুষ্ট হলেন যে এত কিছু দেখার পরেও তাদের অন্তর সত্য স্বীকার করছে না। কারণ ইহুদিরা মনে করত তাদের মাসিহ কোনো বড় শক্তিশালী রাজা হয়ে বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের বাঁচাতে আসবে, অথচ হযরত ঈসা আলাইহিসসালাম ছিলেন তাদের মতোই একজন অতি সাধারণ মানুষ, বরং তিনি তাদের থেকেও সাদাসিধে জীবনযাপন করতেন। সে সময় ফিলিস্তিন ছিল রোমান সাম্রাজ্যের অধীনে। যখন রোমান সম্রাট দেখলেন যে একজন মানুষ সাধারণ মানুষের উপর এত প্রভাব ফেলছেন এবং সবাই তাকে অনুসরণ করছেন, তখন এটি তার শাসনের জন্য একটি বড় বিপদ হিসেবে দেখা দিল। এই সুযোগটিকে কাজে লাগিয়ে অনেক ইহুদি যাজক রোমান সম্রাটের কাছে গেল এবং হযরত ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে তাকে উস্কে দিল। তারা বলল যে এই মানুষটি রাজা হতে চায় এবং সেজন্যই এসব করছে। এরপর সেই যাজকরা রোমান রাজার সাথে মিলে হযরত ঈসা আলাইহিসসালামকে হত্যার পরিকল্পনা করল। এই সময়ই হযরত ঈসা আলাইহিসসালাম তার সাথীদের সাথে খাবার খাচ্ছিলেন। তখন তিনি তাদের বললেন যে তোমাদের মধ্য থেকেই একজন মানুষ আমাকে ধোঁকা দেবে। আর ঠিক তাই হলো। তাদের মধ্য থেকেই একজন মানুষ কিছু অর্থের বিনিময়ে সৈন্যদের তার বাগানে নিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নিলেন এবং হুবহু তার মতো দেখতে একজন মানুষকে তাদের সামনে করে দিলেন। অনেক স্কলারদের মতে এটি সেই মানুষটিই ছিল যে হযরত ঈসা আলাইহিসসালামকে ধোঁকা দিয়েছিল। আবার কেউ কেউ বলেন যে তিনি ছিলেন হযরত ঈসা আলাইহিসসালামের এক অনুগত সাহাবী, যাকে আল্লাহ এই ত্যাগের বিনিময়ে জান্নাতের ওয়াদা করেছিলেন। যাই হোক, এরপর ইহুদিরা সেই লোকটিকে চরমভাবে নির্যাতন করল। তাকে রক্তাক্ত অবস্থায় বাজারে ঘুরিয়ে গালিগালাজ করা হলো এবং তার ওপর একটি কাঠের তৈরি ক্রুশ চাপিয়ে দেওয়া হলো। এরপর সেই ক্রুশে তার হাত ও পায়ে পেরেক ঠুকে দেওয়া হলো এবং লোকটিকে মেরে ফেলা হলো। এরপরই আকাশ কালো হয়ে গেল এবং একটি ভয়াবহ ভূমিকম্প হলো। এটি ছিল আগত আযাবের একটি সংকেত। কিন্তু হযরত ঈসা আলাইহিসসালামকে একটি নির্দিষ্ট সময়ের জন্য আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। তিনি এখন দাজ্জালের মোকাবিলা করতে পুনরায় ফিরে আসবেন। খ্রিস্ট ধর্মের বিবর্তন ও পলের ভূমিকা। এই ঘটনার পর তার সাথীদের মধ্যে আলোচনা শুরু হলো। কিছু সাহাবী বিশ্বাস করতেন যে আল্লাহ হযরত ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন। আবার কেউ বলতেন তিনি মারা গেছেন। আবার কারোর ধারণা ছিল তিনি ফিরে আসবেন। এভাবে হযরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে বিভিন্ন কাহিনী ছড়িয়ে পড়তে লাগলো। একটি দল তাকে আল্লাহর নবী হিসেবে মানত, দ্বিতীয় একটি দল তাকে শহীদ মনে করত এবং তৃতীয় একটি দল তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিল। সে সময় পর্যন্ত বাইবেল কোনো বইয়ের আকারে ছিল না। মানুষের কাছে হযরত ঈসা আলাইহিসসালামের শিক্ষাগুলো মুখস্থ ছিল, ঠিক যেমন কুরআন নাজিল হয়েছিল এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের কয়েক বছর পর তা বইয়ের রূপ পায়। কিন্তু কুরআন এবং বাইবেলের মধ্যে পার্থক্য হলো কুরআন হেফাজত বা রক্ষার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের হাতে নিয়েছেন, যা বাইবেলের ক্ষেত্রে ছিল না। এ কারণেই মানুষ বাইবেলকে পরিবর্তন করে দিয়েছিল। 70 খ্রিস্টাব্দ নাগাদ সল অফ টার্সিস নামের এক ব্যক্তি, যে হযরত